দেশনেত্রী খালেদা জিয়া আপসীন নেত্রী, তার জন্য দোয়া করবেন। অন্তরস্থল থেকে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, এবং পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। আপনাদের কেন্দ্রীয় যেন আল্লাহ তাআলা আমাকে কবুল করে, আপনাদের পাশে আমি যেন সবসময় থাকতে পারি, সেই দোয়াটা করবেন। আমি আপনাদের পাশে সবসময় থাকবো, এই কথা দিচ্ছি। আপনারা যদি নির্বাচিত করেন, সামনে আমাদের সরকার গঠন করতে পারলে এই জায়গায় গ্যাস স্টেশন এগুলা থেকে আমরা মনোযোগী দিকে আমাদের দেশের খালেদা জিয়া পরবর্তীকালে প্রধানমন্ত্রী আপসীন নেত্রী, তার জন্য আজকে দোয়া। এবং আপনারা যারা দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, আন্তরিকভাবে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে। এবং পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। আপনাদের বাসা সবাইকে বলবেন আমার জন্য দোয়া করতে, আল্লাহ যেন আপনাদের খেদমত করার জন্য আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। ইমাম সাহেব সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা যে দাবিটা তুলেছেন আমি একটু বলি। আমাদের জনাব তারেক রহমান আপনাদের সাথে কিছুদিন আগে, ধরেন মাসখানেক হবে বা 20 দিন হবে, আপনাদের সাথে একটা চিরমন্ত্রী হলে একটা প্রোগ্রাম করেছেন আলেম ইমাম সাহেব সহ। সেখানে কিন্তু একটা ডিক্লারেশন দিয়েছে আপনাদেরকে তারা দেখবে। আমরা এখন যে হুঁশিয়ারটা পেয়েছি, ওই হুঁশিয়ারে কিন্তু আপনাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন এবং খতিব প্রতি মাসে সরকারিভাবে আমরা যদি নির্বাচিত হই, তাহলে সরকারিভাবে আপনারা এই বেতনটা আপনারা সরকারিভাবে পাবেন। আপনাদের এটা কিন্তু একটা বিরাট স্থাপন প্রতি মাসে। আর বিশেষ করে আমি নির্বাচিত হই, আপনাদের পাশে থাকতে পারলে ইনশাআল্লাহ আমি এই ব্যাপারগুলো দেখবো কীভাবে কী করা যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভালো রাখে আমাকে। আমি ধানের শীষে আজকে প্রতীক পেয়েছি, আমি নির্বাচনে মুখী হচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে, আমার সাথে যারা চলাচল করে সবাই যেন সুস্থ থাকে। কারণ অনেক কষ্টের ব্যাপার, এত হাঁটতে হয়, মাত্র 5 লাখ করে গলি গালি শেষ নাই। যাক, আপনারা আমি যেন শক্ত থাকি এবং দোয়া করে আপনাদের খেদমত করার জন্য যেন আমরা থাকি। আর আমাদের দেশের নেত্রী খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমি তারপরে আপনাদেরকে হুঁশিয়ারটা একটু দেখাই। খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেবগঞ্জে মাসিক সম্মানিত ধর্মীয় উৎসব। আপনি তো ছিলেন, আপনি তো জানেন সব কিছু। আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমাদের দেশের নেত্রী মারা গিয়েছেন, তার জন্য আজকে দোয়া মাহফিল। তার জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এবং আমার জন্য দোয়া করবেন। আজকে আমি ধানের শেষ প্রতীক পেয়েছি। আপনারা সামনে নির্বাচন, আপনারা কিভাবে আমাকে গ্রহণ করবেন সেটা একমাত্র আল্লাহ তাআলা জানে। যদি আপনারা গ্রহণ করেন, আল্লাহ তাআলা কবুল করে, আপনাদের পাশে আমি থাকতে পারবো, আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আপনাদের অনেক দাবি দেওয়া আছে, কালকে থেকে বলা স্টার্ট করবো এগুলোর উত্তর। আমাদের আজকে বর্তমানে নিষেধাজ্ঞা আছে কিনা আমি জানি না, কালকা থেকে আমরা ফ্রি থাকবো, তখন আপনাদের উত্তরগুলো দিব সব ইনশাআল্লাহ। কিন্তু একটু বলতে পারি, আপনাদের পাশে আমি থাকবো, চেষ্টা করব সবকিছু আদায় করার জন্য। আপনাদের দাবি দেওয়া যেগুলো থাকবে ইনশাআল্লাহ। আর আপনারা নিশ্চয়ই জানেন আমি আলেম সমাজ, মসজিদ, মাদ্রাসা নিয়ে বেশি থাকি। ইনশাআল্লাহ আপনারা এটা পাবেন, ভবিষ্যতেও পাবেন। আপনারা মনে করবেন না আমি নির্বাচিত, আমি নির্বাচনের আগে থেকে আমি নর্মালি এরকম করি, মসজিদ মাদ্রাসা নিয়ে থাকি, সামনেও থাকবো, আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করবো। আপনারা দোয়া করবেন। আমার আরো 4-5টা প্রোগ্রাম আছে, আপনাদের কাছে ক্ষমা চাই, আমাকে ছেড়ে দিতে হবে। আসসালামু আলাইকুম।